এবছর ক্রিসমাসের ছুটিতে আমাদের গন্তব্য ছিল ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। আমরা রওনা দিয়েছিলাম স্টকহোম থেকে হেলসিঙ্কি বাইকিং ক্রুজে। এবারে বুক করা হয়েছিল 3 বেডের কেবিন, যেহেতু আমরা 3 জন। একটু সাইজে ছোট কিন্তু বেশ আরামদায়ক। কল করবি নাকি ইন্ডিয়াতে ওটা দিয়ে? করা যায়। F1 F2 বিফোর অ্যারাইভাল হয়ে যায়, এতক্ষণ গরমে ঘেটছে, এখন ঠান্ডা জমতে এসছে। তোমরা উফ, বাইরে প্রচণ্ড ঠান্ডা। চলো ক্রুজের প্রোগ্রাম লিস্টে দেখি কটার সময় কি কি শো আছে। এই ক্রুজটাতে 3খানা পাব এবং বার আছে। এই 3টেতে আলাদা আলাদা শো হয়। যেমন আজকে রাতে আছে সার্কাস, লাইভ মিউজিক আর ডিজে। এই যে এখানে মেনু দেওয়া আছে, এটা হচ্ছে আজকে স্পেশাল মেনু। তো এখান থেকে চুজ করেও খাওয়া যায়, আবার রেস্টুরেন্টে গিয়ে ডাইনিংও করা যায়, আবার বাফেও আছে। ক্রুজে আমার মেন পছন্দের জায়গা হলো এটি, ট্যাক্স ফ্রি এবং ডিউটি ফ্রি শপ। চলো তোমাদের দেখাই ভেতরে কি কি আছে। এখানে লাক্সারি পারফিউম, কসমেটিক্স, এমনকি অ্যালকোহলও খুব ভালো ডিসকাউন্টে পাওয়া যায়। ডিউটি ফ্রিটা ঘুরে চলে এসেছিলাম এই পাবে। এখানে এখন পরপর প্রোগ্রাম হবে, আর খালি মুখে তো আর প্রোগ্রাম দেখা যায় না, তাই অর্ডার করে নিয়েছিলাম এই মকটেলসগুলো উইথ পপকর্ন। ভেতরে অত লাউড মিউজিকে বসতে ভালো না লেগে আমরা চলে এসেছি পর্যবেক্ষণ করতে। এই ঠান্ডার মধ্যে আমরা কি ওপরে যাব? না, ওই জন্য আমি বলছি এই জায়গাটায় যেতে পারি। পিছন দিকে যাবে, চলো চলো। সামনের দিকে অনেক গেট বন্ধ, তাই আমরা পেছন দিক দিয়ে চেষ্টা করছি একদম ওপরের ডেকে পৌঁছানোর। 6তলা অবধি সিঁড়ি ভেঙে উঠে এবার পৌঁছালাম একটা জায়গায়। এটা আমরা কোথায় এসেছি? দেখো দূর দূর পর্যন্ত কিচ্ছু নেই, খালি কয়েকটা ইয়ে আছে। এই দেখো এইখানে লেহেরও কি মাস্তি হচ্ছে না দেখি ঠান্ডায়। তো ঠান্ডায় জ্যাকেট গায়ে দিয়ে আবার বের হলাম যখন পৌঁছালো মারিয়াহাম পোর্টে। অন্ধকারেও চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর আস্তে আস্তে শুরু করলাম ডেকের উপর দিকে ওঠা। স্টেয়ার্সগুলো এত স্লিপারি, কারণ জল পড়ে সেগুলো বরফে পরিণত হয়েছে। কেমন লাগছে ঠান্ডাতে? তীব্র ঠান্ডা, ঠান্ডাতে হেলসিঙ্কি যাচ্ছি আর ক্রুজের মাথায় রাত্রির বেলা। যে চারিদিকটা এত সুন্দর দেখতে দেখতে এগিয়ে চললাম অ্যাপার্টমেন্টের দিকে। আমরা এখানে 4 বেডের একটা অ্যাপার্টমেন্ট বুক করেছি, যেখানে আমরা নিজেদের মতন করে ইচ্ছা হলে রান্নাও করে নিতে পারি। পুরো ইউরোপেই লোকাল ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই ভালো, তাই জন্য আমরাও টিকিট কেটে উঠে পড়লাম ট্রামে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম অ্যাপার্টমেন্টে। এখানে আরামসে দুজন শোবে, সোফা। বাহ, দারুণ কিন্তু। এখানে রয়েছে আর একটা ডাবল বেডরুম উইথ ক্লোজেট। আমরা তৈরি হেলসিঙ্কির রাস্তায় ঘুরতে বেরোনোর জন্য। আজ যেহেতু ক্রিসমাস ইভ, তাই যাব হেলসিঙ্কি ক্যাথেড্রালেও। চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো, তাই দেখতে দেখতে পৌঁছে গেলাম হেলসিঙ্কি ক্যাথেড্রালে। ভিতরে ঢুকতেই হলো এক আলাদাই অনুভূতি। হেলসিঙ্কির সেনেট স্কোয়ারে অবস্থিত এই ক্যাথেড্রাল। আমাদের ক্রিসমাস ইভের প্রার্থনা শেষ হওয়ার পর ঘুরে দেখলাম পুরো চার্চটা। সাদা দেওয়াল, উঁচু স্তম্ভ আর প্রার্থনার সুরে চারিদিকটা যেন মনোরম হয়ে উঠেছিল। ক্রিসমাস ইভে হেলসিঙ্কির ক্যাথেড্রালে বসে প্রার্থনা করার অনুভূতিটাই আলাদা। কাল যাব হেলসিঙ্কির কাছাকাছি একটা সুন্দর আইল্যান্ডে। আজ হেলসিঙ্কিতে আমাদের দ্বিতীয় দিন, তাই চটপট রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাব এখান থেকে পোর্ট থেকে সিঙ্গাপুরে বলে একটা ছোট আইল্যান্ড। আমরা মোটামুটি কালকে পুরো হেলসিঙ্কি টাউনটা ঘুরে ফেলেছি, তাই জন্য আজকে আমরা সিয়াবড়ি যাচ্ছি। হেলসিঙ্কি পোর্ট থেকে রওনা দিলাম ফেরি করে সিয়াবড়ির পথে।
অসংখ্য মানুষ আসে এই দ্বীপটি ঘুরতে। সোমেনলিনা অথবা স্পিয়াবরি হেলসিঙ্কির কাছে অবস্থিত একটি ঐতিহাসিক সমুদ্র দ্বীপ। এটি হলো সোমেনলিনা চার্চ, যেটি এখন লাইট হাউস হিসাবে ব্যবহৃত হয়। এটা কামানের নয়, এটা ওটা না, এইটা বলছি। এখানে রয়েছে একটি ঐতিহাসিক সমুদ্র দুর্গ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি এই দ্বীপ দুর্গটি 1800 শতকে নির্মিত হয়েছিল শহরকে রক্ষা করার জন্য। কোথায় ঢুকছো তোমরা? কি এর ভিতরে ঢুকবে? টার্ন দ্য টর্চ অন। এই দিকটা দেখেছো কেরম অন্ধকার? এদিকে অন দিয়ে থাকলে এখানে যাওয়া যায়। দেখেছো কেন আছে যাওয়ার জন্য? টার্ন অন দ্য টর্চ। যাও না ছেড়ে। ফালতু যাস না। ঐতিহাসিক প্রাকৃতিক এবং সমুদ্র সৌন্দর্যের একসাথে উপভোগ করার জন্য এটি একটি দারুণ জায়গা। এখানে থেকে গেলে হয় কিছু। এখানে যদি কাজ বাজ, এখানে নাবিক হয়ে গেলাম বা তুমি নাবিক কেন? তুমি এখানে বরঞ্চ এখানে সিকিউরিটির কাজটা নিয়ে নট সিকিউরিটি, আমি যদি কি বলে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিই, হোম নিয়ে যদি আমি এখান থেকে কাজ করি, ক্ষতি কি আছে? একদিন অফিস যাব, সেদিন তুমি ম্যানেজ করে নিও, বা তোমাকে নিয়ে আমি সিটি চলে যাব। খেয়ে দে আমার কাজ নেই। ভুতিয়া গ্রামে আইল্যান্ডের মধ্যে চারিদিকে জল। আরে কত অ্যাডভেঞ্চার, কত সুন্দর বলো তো। হ্যাঁ, একটা জিনিস আনতে এই যে যেতে এখানে হবে flats 7 আছে। সমুদ্র 13 নদী দেখো পারে। এখানে ফ্ল্যাটস আছে। এগুলো ফ্ল্যাট না, এগুলো বাড়ি। এই দ্বীপটা ঘোরা মোটামুটি শেষ। এবার ফিরবো হেলসিঙ্কিতে। এখানে বসেছে লোকাল মার্কেট, পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর জিনিস, আর তার সাথে রয়েছে কিছু কিছু স্ন্যাক্স কাউন্টার। আমরা এসে গেছি তরি কিনতে। ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখতে এবং গলায় আরাম পেতে তরি খুবই উপকারী। Is the rum? Without rum, sorry. ওকে, উইথ রাম অর উইদাউট? উইদাউট। চারিপাশটা ঘোরার পর চলে এলাম একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে ডিনার করতে। ঘোরাঘুরির মধ্যে দিয়ে দিনটা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। হেলসিঙ্কিতে আজ আমাদের শেষ দিন। চলে এসেছি সোভেনিয়ার শপে কিছু স্মৃতি নিয়ে ফিরবো বলে। এরপরে পৌঁছে গেলাম টেম্পেলিওকিও চার্চে, যেটা পরিচিত এখানকার রক চার্চ হিসাবে। পুরো চার্চটাই প্রাকৃতিক পাথরের ভেতরে তৈরি, আর উপরে কাচের গম্বুজ দিয়ে ঢুকে পড়ে হালকা স্নিগ্ধ আলো। এখানে এসে মানুষ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেই মনটা হয়ে যায় হালকা। ক্রিসমাসের জন্য চার্চটা সাজানো হয়েছিল খুবই সাধারণ কিন্তু ভীষণ সুন্দরভাবে। এখানে খুব সুন্দর একটা সিন তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে বেবি জিসাসের জন্মানোর ঠিক পরের মুহূর্তটা। আমি বরাবরই নানান রকম চার্চে ভিজিট করে থাকি। আমি এরকম পাথরের চার্চ আগে কখনো দেখিনি। ভেতরে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। এখানে মোটামুটি সব দেশের ভাষাই রয়েছে, কিন্তু হিন্দি ভাষা দেখে আমিও একটা তুলে নিলাম। চার্চটা ঘোরা হয়ে গেলে চলে গেলাম সিবেলিয়াস মনুমেন্ট দেখতে। এটা তৈরি ফিনল্যান্ডের বিখ্যাত সুরকার জিন সিবেলিয়াসের স্মৃতিতে। এটা একটা ইউনিক আর্ট। 600-র বেশি ধাতব্য পাইপ দিয়ে বানানো এটি, যেগুলো বাতাসে দাঁড়িয়ে সুরের মতোই অনুভূতি দিচ্ছে। অবশেষে ঘোরাঘুরি মোটামুটি শেষ। চলে এসেছি হেলসিঙ্কির ক্যাম্পি মলে। শেষ দিনে একটা ভালো জায়গায় লাঞ্চ করে এবার ফিরে যাব স্টকহোমে ক্রুজে করে। এবার আমাদের ফেরার পালা। কয়েকটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ক্রুজে প্রোগ্রামের মজা নিতে নিতে ফিরে চললাম স্টকহোমের দিকে। আজ এতটাই। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিওয়। টাটা।